আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস কিচেন। যে যেখান থেকে দেখছেন তাদের আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। কোনো রকম কালার ইউজ করা ছাড়াই দোকানের মতো পারফেক্ট টমেটো সসের মতোই কালার আসবে, এমনই একটি টমেটো সসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পারফেক্ট দোকানের মতো যদি টমেটো সসের কালার চান তাহলে কিন্তু লাল টকটকে পাকা টমেটো নিতে হবে। আবার পাকা টমেটো হলেও কিন্তু হবে না, সেটার কালারটা যেন লাইট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। টমেটো যাচাই বাছাইয়ের উপর নির্ভর করে টমেটোর কালারটা কতটা পারফেক্ট হবে। শুরুতেই আমি ভালোভাবে টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। আর এখন এই টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এতে করে সিদ্ধ করতে সময়টা কম লাগবে, আর যত কম সময় লাগবে তত এর কালারটা ঠিক থাকবে। এটাকে বেশি ওভারকুক করা যাবে না, মানে একবারে বেশিক্ষণ সময় ধরে সিদ্ধ করে গলে ফেললে কিন্তু হবে না, তাহলে এর কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। তখন টমেটোর সসের যে পারফেক্ট কালার সেটা আর আসবে না, আর সেই সাথে এর স্বাদটাও কিন্তু ভালো আসবে না। আর ওভারকুক করে ফেলা কোনো খাবারই কিন্তু ভালো হয় না। এখন টমেটোগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে এটা সিদ্ধ করে নেব। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, টমেটো কিন্তু সিদ্ধ হয়েই যাবে। চুলার আঁচটা জোরে দিয়ে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন। আর এখানে দেখুন পানি বের হয়েছে, এটা কিন্তু টমেটো থেকে বের হয়েছে, আমি আলাদা করে কোনো পানি অ্যাড করিনি এর মধ্যে। এখন এই টমেটোগুলোকে আমি পানিগুলোর থেকে আলাদা করে নেব। সেদ্ধ করে নেওয়া টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। সবটা ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে এখন আমি একটু ছেঁকে নিচ্ছি, তাই এখানে একটি জালি কাপড় নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের কালার ইউজ করিনি, আপনারাও এখানে কোনো ফুড কালার ইউজ করবেন না, তাহলে কিন্তু কালারটা ওরকম ভালো আসবে না। মানে একদম টমেটো সসের যে পারফেক্ট কালারটা সেটা কিন্তু তাহলে আসবে না। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি, আর এটা বেশ ঠিক হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাই এটাকে খুব বেশি রান্না করার দরকার হবে না। যদি পানি মিক্স করে টমেটো সস বানাতে চান, মানে সিদ্ধ করার সময় যদি পানি দিয়ে দেন, তাহলে কিন্তু এটা আরও লিকুইড হবে। তখন কিন্তু এটাকে টেনে নিয়ে আসতে অনেক সময় লাগবে। তখন বাধ্য হয়ে আপনাকে এটা আরও বেশিক্ষণ সময় রান্না করতে হবে। তখন কিন্তু আবার কালারটাও ফ্যাকাশে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ মরিচের গুঁড়া। চাইলে আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুল আমি এখানে 4-5টা নিয়েছি। তেঁতুলগুলো দিলে হয় কি, এর যে কালারটা দোকানের মতো পারফেক্ট হয়। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিব। টমেটোটা একদিকে জাল হতে হতে আমি এখানে একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 2 চামচ ভিনেগার দিয়ে এটাকে একটু ভালো মতো গুলিয়ে নেব। এখন চুলার জলটা মিডিয়াম রেখে আমি এটা এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে। এখন এর ঘনত্বটা ঠিক আছে কিনা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটি বাটিতে একটু সস তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু সস পুরোপুরি রেডি। এখন চুলার আঁচটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখে এখন যে কেউ ঘরে বসে এভাবে সস তৈরি করে নিতে পারেন, তাহলে আর দোকান থেকে কষ্ট করে কেনা লাগবে না। ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট টমেটো সস পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।